ওই দেশের মানুষ প্রবল আগ্রহ নিয়ে বইমেলায় আসছে। বইমেলার একটা চাপ সরকারের উপরে আছে। যারা খুব জনপ্রিয় লেখক তাদের লেখায় কি করলে ছেলেমেয়েরা বিশেষ করে তরুণরা আকৃষ্ট হবে সেই চিন্তা চেতনা থেকে লেখা। সরকারি নিয়ন্ত্রণ ঠিক মতো আছে না ভুল আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু একেবারে নিয়ন্ত্রণ মুক্ত রাখা সম্ভব নয়। আমার 3-4টা বই আসার কথা ছিল, কিন্তু আমার কারণেই সেগুলো এখন বের হচ্ছে না। কয়েকদিন পরে বের হবে, হয়তো 1-2 মাস পরে। কারণ এগুলো আমি একবার প্রুফ দেখে দিতে চাই। লেখক নিজে প্রুফ না দেখে দিলে কোনো বই ঠিক হয় না। এই কারণেই আমার শরীরটাও বেশি ভালো ছিল না, আমি ঠিক এটা করে দিতে পারি। কিন্তু আমার অন্তত 4টা বই বেশ বড় বড় বের হওয়ার কথা হয়নি, কিন্তু অন্য লেখকদের বই বের হচ্ছে। এইবার কাগজের দাম অনেক বেশি এবং কাগজের পাশাপাশি মুদ্রণ, যারা বাইন্ডিং করে বাইন্ডার, তাদেরকেও বেশি টাকা দিতে হচ্ছে। এর ফলে প্রত্যেকটা বইয়ের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে। তারপরেও এদেশের মানুষ প্রবল আগ্রহ নিয়ে বইমেলায় আসছে। এই বইমেলা খুব তাৎপর্যপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যারা ধনী লোক, যারা সরকারি চাকুরিতে উচ্চ অবস্থানে আছে, যারা বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষক ইত্যাদি, তারা দেখা যায় এখন বাংলার চেয়ে ইংরেজির প্রতি বেশি ঝুঁকে গেছে। এইটা যারা চিন্তাশীল ব্যক্তি তারা মনে করেন এটা আমাদের জাতির জন্য, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তো বই মেলার একটা চাপ সরকারের উপরে আছে। সরকারি লোকেরা জনগণের উদ্দেশ্যে যেসব কথা বলেন তার কোনোটা আন্তরিক, কোনোটা আন্তরিকতাহীন। মানুষকে আপাতত সামাল দেওয়ার জন্য বলেন, কাজ করেন না। আমাদের দেশে সেরকম অবস্থা। তো এই যে বই মেলায় এত লোক আসছে বাংলা ভাষাকে অবলম্বন করে, সাহিত্য তো আছেই, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি, তার উপরে গবেষণার বই, বিজ্ঞানের বই, ইতিহাসের বই, দর্শনের বই, সমাজবিজ্ঞানের বই, মনোবিজ্ঞানের বই, নানান কিছুর প্রতি মানুষ আগ্রহী হচ্ছে। এটা আমাদের জাতীয় উন্নতির একটা লক্ষণ। আর যারা খুব জনপ্রিয় লেখক তাদের লেখায় কি করলে ছেলেমেয়েরা বিশেষ করে তরুণরা আকৃষ্ট হবে সেই চিন্তা চেতনা থেকে লেখা। আর যেগুলো খুব পপুলার লেখা নয় অথচ ভালো, সেইগুলোতে আছে কি করে আমাদের জীবন, আমাদের জাতি, জনজীবন, আমাদের সংস্কৃতি, রাজনীতি উন্নত হবে এবং উন্নত বিশ্বে কী চিন্তাভাবনা হচ্ছে, এইসব বিষয়ে যারা লিখছেন তাদের লেখা কম পপুলার, খুব কম বিক্রি হয়। এই ব্যাপারটা শুধু আমাদের দেশে নয়, ইউরোপ আমেরিকাতেও যে বিনোদনমূলক বই অনেক বেশি বিক্রি হয়, বেস্ট সেলার বলে। আর যেগুলো জ্ঞানমূলক, চিন্তামূলক, মানে কল্যাণ চিন্তা আছে, সেসব বই এর পাঠক কম। কেবলমাত্র উপভোগ করার জন্য যে বই পড়া, এই পাঠকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এইগুলো থাকবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেসব বই জ্ঞানমূলক, যেসব বই জাতি গঠনমূলক, যেসব বই রাজনীতির উন্নতি সাধনের জন্য, সেই সব বই যদি আরও বেশি লোকে পড়েন, এই নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, তাহলে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক চিন্তা এবং ইতিহাস, দর্শন এইসব বিষয়ে চিন্তা এবং আগ্রহ বাড়বে। তাতে বাংলা ভাষাও শক্তিশালী হবে, এই বাংলাদেশের বাঙালি জাতীয় শক্তিশালী হবে। পশ্চিমবাংলার বাঙালিরাও বাঙালি, তারা ভারতের অন্তর্ভুক্ত বাঙালি, আর আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক, সেই হিসেবে আমরা বাঙালি। আমাদের বাঙালিত্বটাই সবচেয়ে বেশি ভরসার ব্যাপার। পশ্চিমবাংলা, বিহারের কিছু অঞ্চল, এই আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী আগরতলা, মণিপুর এবং আসামেরও, মেঘালয়েরও কিছু অঞ্চল বাংলা ভাষা আছে। কাজেই গোটা বাংলাভাষী অঞ্চলের লোকদের প্রতি দৃষ্টিভঙ্গি রেখে, মানে দৃষ্টি রেখে আমাদের জ্ঞান চর্চা, শিক্ষা, বই এগুলো লেখা উচিত। ইন্টারনেটের মাধ্যমে, ডিজিটাল পদ্ধতিতে অনেক কিছু পাচ্ছি আমরা অতি অল্প সময়ে। এইগুলো গ্রহণ করতে হবে। উন্নত টেকনোলজি সামনে আসলে এগুলোকে গ্রহণ না করে যারা থাকবে তারা অনেক পিছিয়ে পড়বে। এগুলোকে গ্রহণ করতে হবে। তবে এই ডিজিটাল পদ্ধতির অনেক কিছু আছে যেগুলোর অপব্যবহার করাও সম্ভব। কোনো ক্ষুদ্র স্বার্থে, জাতীয় স্বার্থের পরিপন্থী এইসব কাজেও ব্যবহার করার সুযোগ আছে। সেই জন্য এই ডিজিটাল পদ্ধতির উপরে সরকারি নিয়ন্ত্রণ
আছে, থাকবে। সরকারি নিয়ন্ত্রণ ঠিক মতো আছে না ভুল আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু একেবারে নিয়ন্ত্রণ মুক্ত রাখা সম্ভব নয়। কারণ আমরা যারা সাধারণ মানুষ, আমরা সকলেই কি রাষ্ট্র, জাতি, জনজীবনের কল্যাণ চিন্তা করে কাজ করি? কেউ কেউ চেষ্টা করেন, কিন্তু অনেকেই তো ভুলও করেন। এই জন্য একটা মানে প্রোটেকশন, অর্থাৎ সরকারের কিছুটা নিয়ন্ত্রণ আছে, থাকবে, পৃথিবীর সব দেশেই আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।